দেখছেন এই ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে কি আছে বলুন তো? এই ব্যাগটার মধ্যে ভালোবাসা আছে। এই ব্যাগটা ভরা হচ্ছে এক গাদা ভালোবাসা। জীবনের প্রথম সংসার জীবনে ৮ বছরের মধ্যে প্রথম আমার বড় জানের কাছ থেকে আমি একটা ভালোবাসা পাইছি। আজকে আপনাদের সাথে এই ভালোবাসাটা শেয়ার করব। সেই পুরান ঢাকা থেকে সে আমার জন্য এত কষ্ট করে, এত গরমের মধ্যে সে আমার জন্য এটা নিয়ে আসছে, এতটা কষ্ট করে। চলুন আজকে আপনাদের দেখাই এটার মধ্যে কি আছে। এই যে এই যে দেখছেন এত সুন্দর থ্রি পিসটা, এত সুন্দর এই থ্রি পিসটা আমার বড় চালে আমার জন্য নিয়ে আসছে এতটা কষ্ট করে, এতটা কষ্ট করে সে আমাকে এই থ্রি পিসটা আমাকে গিফট করছে ঈদের জন্য। সেই পুরান ঢাকা থেকে আমার জন্য এটা নিয়ে আসছে কষ্ট করে, অনেক কষ্ট করে সে নিয়ে আসছে। আর জীবনের প্রথম হ্যাঁ সংসার জীবনে এই ৭ বছরের জীবনের প্রথম আমার বড় জাল আমাকে কিছু গিফট করছে। কারণ এত বছর সে আমাকে কিছু গিফট করতে পারেই নাই, কারণ তার সাথে এরকম প্রথম থেকে আমার এরকম সম্পর্ক ছিল না। যেহেতু আমাদের সম্পর্কগুলো প্রথম থেকে এমন যে একজনের বদনাম আরেকজনের কাছে, আরেকজনের বদনাম আরেকজনের কাছে। তো একজন কিভাবে আরেকজন থেকে আগে থাকবে, একজন কিভাবে আরেকজনের সাথে সম্পর্ক রাখবে, বা এর সম্পর্ক ভালো আছে হ্যাঁ সম্পর্ক নষ্ট করতে হবে, সে প্রথম থেকে আমাদের মধ্যে এরকম ছিল। সে কারণে সে প্রথম থেকে জানতোই না যে আসলে আমার মনটা কেমন, আর আমিও প্রথম থেকে জানতাম না যে ওনার মনটা কেমন। হ্যাঁ, যখন আমরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করছি যে আসলে না এই মানুষটা এরকম না, সবাই যেমন বলছে আসলে ঠিক তেমন না, যখন এটা বোঝার চেষ্টা করছি তখন একজন আরেকজনের মানে এরকম আত্মা হয়ে আসে। হ্যাঁ, অবশ্যই সবাই দোয়া করবেন যেন জালের ভালোবাসা গুলা সবসময় যেন এমন থাকে, একজন জাল যেন আরেকজনের পাশে থাকতে পারে। আসলে জাল মানে কি? জাল মানেই হচ্ছে যে ছোট বোনের মতো বা বড় বোনের মতো। যেহেতু আমার বোন নাই, আমি সেই ছোটবেলা থেকে আমার বোনের অভাবগুলা আমি ফেস করি, বোনের অভাবগুলা আমি বোঝার চেষ্টা করি। তো সেই ছোটবেলা থেকেই একটা বোন চাইছিলাম। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আসলে এরকম বোন হয়ে উঠে নাই, কেউ এরকম বোন হয়ে উঠতে পারে নাই। কারণ প্রথম ধাক্কাটাই আমার জীবনে, সংসার জীবনে অনেক কষ্ট ছিল। যখন থেকে হ্যাঁ বোঝার চেষ্টা করছি যে না আসলে তো সংসার জীবনটা এমন না, সংসার জীবনটা কি ভালোবাসা জয় কইরা নিতে হবে। কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষটাই যদি ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে ভালোবাসবেন? যেখানে বদনাম, যেখানে কাদা ছোড়াছুড়ি, হ্যাঁ সেখানে তো একটা ভালোবাসা টিকে থাকতে পারে না। হ্যাঁ, তখন কি করলাম যে না ওইসব সব পথ ছাইড়া দিলাম। সব পথ ছাইড়া দিয়া যখন সুন্দর করে দেখলাম যে না আসলে ওনার সাথে আমার মনটা একদম মিলে গেছে, একদম মনের মতো, ঠিক তখন একজনের ছায়া হয়ে একজনের পাশে আছে। সবসময় সবাই দোয়া করবেন যেন ঠিক এভাবেই ছায়া হয়ে একজন আরেকজনের পাশে থাকি, যে কোনো কিছুই যেন আমাদের ছুঁইতে না পারে। হ্যাঁ, কারণ একটা মেয়ের সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে না। এই জন্যই, কারণ যখন কাদা ছুরি শুরু হয়ে যায় তখন আর ওই সম্পর্কগুলো কখনোই টিকে থাকে না। তাই আমাদের মধ্যে যেন কখনোই এরকম কাদা ছোড়াছুরি না হয়, মনোমালিন্য হইলেও যেন আবার এটা ঠিক হয়ে যায়, বা একজন আরেকজনকে যেন কখনো এরকম ভুল বোঝাবুঝি না হয়, এটাই সবাই দোয়া করবেন। আর অবশ্যই বলবেন যে আমার এই থ্রি পিসটা কেমন হয়েছে, আমাকে দেখতে কেমন লাগতেছে। আর উনি কিন্তু অনেক পছন্দ করে আনছে, যে আমি যেহেতু অনেক সুন্দর, আমার গায়ের রং যেহেতু সুন্দর, তাই আমার সাথে এই কালারটাই অনেক সুন্দর লাগবে, সে কারণে উনি পছন্দ করে আনছে। আপনারা বিশ্বাস করবেন এই ৭ বছরের মধ্যে জামাইও কোনোদিন আমার জন্য ঈদে একটা থ্রি পিস কিনে নাই। আপনাদের ভাইয়াও কোনোদিন আমার জন্য একটা থ্রি পিস কিনে নাই। না আমার বউ ঈদটা কিভাবে করবে, আমি আমার বউরে একটা থ্রি পিস গিফট করি। আপনাদের ভাইয়াও এই কাজটা করে নাই। সে আমার জন্য যে কাজটা করছে, একটা বড় বোনের মতো একটা কাজ করছে, একটা দায়িত্ব নিছে যে না আমার একটা ছোট একটা বোন আছে, আমার এই ছোট বোনটারে আমি কিছু একটা গিফট করি। আজকে আপনাদের দেখাই দিলাম এই যে আমার গিফট, কত সুন্দর না? এগুলোর সাথে জুতাগুলো হইলে আরো সুন্দর লাগতো।